এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আপনি একজন শরণার্থী। আপনার বাড়ি ছিনিয়ে নেওয়া হয়েছে, আপনার সম্পদ লুট হয়ে গেছে। আপনার পরিবারকে পিছনে রেখে আপনি রাতের অন্ধকারে মরুভূমি পাড়ি দিচ্ছেন। ১৩ বছর, পুরো ১৩ বছর মক্কার মানুষ আপনাকে নির্যাতন করেছে। আপনাকে সমাজ্জিত করা হয়েছে, আপনাকে পাহাড়ের উপত্যকায় অবরুদ্ধ করে না খাইয়ে রাখা হয়েছে। আপনার ভাইদেরকে মরুভূমির গরম বালিতে শুইয়ে নির্যাতন করা হয়েছে, শুধু একটি কথা বলার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনি এসে পৌঁছেছেন নতুন এক শহরে, ইয়াসরিদ, যা শীঘ্রই পরিচিত হবে মদিনা নামে। আপনি নিরাপদ, কিন্তু আপনি নিঃশব্দ। মসজিদের উঠানে মাটির উপর ঘুমাচ্ছেন। আপনি সেই মানুষদের একজন, মুহাজিরন। ঠিক তখনই আপনি দেখলেন শহরে মানুষ উৎসব করছে। তারা গান গাইছে, ঢোল বাজাচ্ছে, উৎসব করছে। আপনি জিজ্ঞেস করলেন, এই উৎসব কেন? তারা বলল, এগুলো আমাদের পুরনো উৎসব, জাহেলিয়তের সময় থেকে। আপনার হৃদয়ে তখন এক প্রশ্ন জাগে, মুমিনদের কি কখনো আনন্দের দিন আসবে? অনেক ত্যাগ তিতিক্ষার পরে মুসলিম উম্মার ইতিহাসে ঈদ এলো। কিন্তু এই ঈদ শুধু একটি উৎসব ছিল না, এটি ছিল রক্ত, ত্যাগ, ধৈর্য আর অলৌকিক বিজয়ের পর জন্ম নেওয়া এক সভ্যতার আনন্দের দিন। কথা হবে দলিলে, আবেগে নয়। আসুন কোরআন ও সহি হাদিসের আলোকে ইসলামের ইতিহাসের প্রথম ঈদের গল্প শুনি। এটি হিজরতের দ্বিতীয় বছর। মদিনায় মুসলিম উম্মা তখন নতুনভাবে গড়ে উঠছে। প্রথম ১.৫ বছর মুসলিমরা নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। তারপর একদিন আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো নির্দেশ, আমি অবশ্যই তোমাকে সেই কিবলার দিকে ফিরিয়ে দেব যা তোমার পছন্দ। সুতরাং তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফেরাও, এবং তোমরা যেখানেই থাকো তার দিকেই তোমাদের চেহারা ফেরাও। সূরা বাকারা, আয়াত ১৪৪। মুসলিম উম্মা তখন নিজের স্বতন্ত্র পরিচয় পেতে শুরু করল। তারপর এলো আরেকটি বড় নির্দেশ, রমজান মাস। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। সূরা বাকারা, আয়াত ১৮৩। এই ছিল ইতিহাসের প্রথম রমজান। ভাবুন, তারা জানত না রমজান কেমন হবে। কোনো ইফতার পার্টি নেই, কোনো এয়ার কন্ডিশন নেই, মাটির ঘর, প্রথম আরবের রোদ, সেহরিতে হয়তো ২টা খেজুর, ইফতারেও হয়তো ২টা খেজুর। কিন্তু তাদের হৃদয়ে ভরেছিল ঈমানের আলোতে। তারা এমন এক মিষ্টতা অনুভব করছিল যা তারা আগে কখনো অনুভব করেনি। কিন্তু এই রমজান শান্তিতে কাটেনি। কারণ রমজানের মাঝামাঝি সময় খবর এলো মক্কার কুরাইশরা আসছে ১,০০০ সৈন্য নিয়ে। তাদের উদ্দেশ্য একটাই, ইসলামকে পৃথিবী থেকে মুছে ফেলা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের নিয়ে বের হলেন। তাদের সংখ্যা মাত্র ৩১৩ জন, ২টি ঘোড়া, ৭০টি উট, অনেকের হাতে শুধু লাঠি। আর তারা রোজাদার। সামনে দাঁড়িয়ে আছে আরবের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। বদরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, যদি আজ এই দল ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে আর তোমার ইবাদত হবে না। আল্লাহ তখন সাহায্য পাঠালেন, আমি তোমাদের সাহায্য করব ১,০০০ ফেরেশতা দ্বারা। সূরা আনফাল, আয়াত ৮। অলৌকিক ঘটনা ঘটল। ৩১৩ জন ক্ষুধার্ত রোজাদার মুসলিম পরাজিত করল ১,০০০ সৈন্যের কুরাইশ বাহিনীকে। কিন্তু এই বিজয়ের মূল্য ছিল বড়। ১৪ জন সাহাবী শহীদ হলেন। বদরের পর মুসলিমরা ফিরে এলো মদিনায়। তারা আহত, ক্লান্ত, শহীদদের জন্য শোকাহত, কিন্তু তাদের হৃদয় ছিল অপরিসীম আনন্দ। রমজানের ২৯তম দিন সূর্য অস্ত গেল। সাহাবারা আকাশের দিকে তাকালেন। তারপর দেখা গেল একটি চিকন চাঁদ। শাওয়াল মাস শুরু হয়েছে, রমজান শেষ। আল্লাহ বলেন, তোমরা সংখ্যা পূর্ণ করো এবং আল্লাহর মহিমা ঘোষণা করো। সূরা বাকারা, আয়াত ১৮৫। মদিনার রাস্তায় তখন ধ্বনি উঠল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই ছিল ইতিহাসের প্রথম তাকবীর। ঈদের সকাল আসার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন। তিনি বললেন, ঈদের নামাজে যাওয়ার আগে জাকাতুল ফিতর আদায় করবে, কারণ এটি রোজাদারের ভুল ত্রুটি থেকে তাকে পবিত্র করে এবং গরিবদের খাদ্য দেয়। আর তিনি নির্ধারণ করলেন ১ সা খেজুর বা জব। সহিহ বুখারী, ১৫০৩। এর ফলে মদিনায় কেউ ক্ষুধার্ত থাকল না, সবাই আনন্দে অংশ নিতে পারল।
ঈদের সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করলেন, সুন্দর পোশাক পরলেন, তারপর তিনি কয়েকটি খেজুর খেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন খেজুর খেয়ে বের হতেন এবং তা বেজোড় সংখ্যায় খেতেন। সহিহ বুখারী হাদিস নং 953। তারপর সবাই শহরের বাইরে এক বিশাল মাঠে জমায়েত হল, পুরুষ, নারী, শিশু, এমনকি ঋতুবতী নারীরাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরও ঈদের মাঠে আসতে নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 981। খোলা আকাশের নিচে শুরু হল ঈদের সালাত, ইসলামের ইতিহাসে প্রথম ঈদ। সেই দিনটি ছিল না বিলাসিতার উৎসব, এটি ছিল ত্যাগের পর আনন্দ, রোজার পর বিজয়, ধৈর্যের পর হাসি। আজ যখন আমরা ঈদের দিন নতুন কাপড় পরি, মনে রাখবেন প্রথম ঈদে অনেক সাহাবীর পোশাক ছিল ছেঁড়া, কিন্তু তাদের হৃদয় ছিল রাজাদের মতো গর্বিত। আর আজ আমরা স্বাধীনভাবে বলতে পারি, আল্লাহ সবচেয়ে মহান। ঈদ শুধু একটি উৎসব নয়, এটি ঈমানের বিজয়, এটি ধৈর্যের বিজয়, এটি সেই উম্মার আনন্দ যাদের ইতিহাস লেখা হয়েছে রক্ত, ত্যাগ এবং আল্লাহর ওপর অবিচল ভরসা দিয়ে। যদি এই ইতিহাস আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে কমেন্টে লিখুন আল্লাহু আকবার এবং এই গল্পটি শেয়ার করুন, যাতে আমাদের সন্তানেরা জানে ঈদের প্রকৃত ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।